হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টস, আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে ক্লাসে আমরা আলোচনা করব সর্বনাম শব্দরূপ সম্পর্কে। সর্বনাম আসলে কি? সর্বেষাং নামঃ সর্বনাম, অর্থাৎ সকলের নাম, সেটাই হচ্ছে সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দের ব্যবহার হয় তাকে সর্বনাম বলা হয়। তো আজকে আমরা অসমত শব্দরূপ সম্পর্কে আলোচনা করব। তাহলে স্টুডেন্ট, শুরু করা যাক। দেখো, অসমত শব্দরূপ, যার অর্থ হচ্ছে আমি। বোঝা গেছে? তাহলে কিন্তু আমরা ছকটা তৈরি করে নেব। প্রথমে বিভক্তিহি বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। বচন হচ্ছে তিন প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। বিভক্তি দেখো, বিভক্তি হচ্ছে সাতটি। বিভক্তয়ঃ সপ্ত। তাহলে এটা হবে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। ঠিক আছে? তাহলে এখন আমরা অসমত শব্দরূপটাকে ডিটেলস আলোচনা করব। একদম দেখে নাও। অহম, আবাম, বয়ম, মাম, আবাম, অস্মান, ময়া, আবাভ্যাম, অস্মাভিঃ, মধ্যম, আবাভ্যাম, অস্মভ্যম, মত, আবাভ্যাম, অস্মৎ, মম, আবয়ঃ, অস্মাকম, ময়ি, আবয়, অশ্মাশু,
তাই না? अहम आवाम वयम माम आवाम अस्मान मया आवाभ्याम अस्माभिः मध्यम आवाभ्याम अस्मभ्यम मत आवाभ्याम अस्मत् मम आवयः अस्माकम মই आवयः अस्मासु। এখানে দেখো সর্বনাম শব্দরূপের ক্ষেত্রে কিন্তু সম্বোধন হয় না, সম্বোধন পদের রূপটা হয় না। এখানে দেখো এগুলো কিন্তু সব প্রত্যক্ষ রূপ, কিন্তু এর মধ্যেও কিন্তু আবার পরোক্ষ রূপ রয়েছে। যেমন দ্বিতীয়াতে আমরা পাবো মা নৌ নহ, মা নৌ নহ, মে নৌ নহ, আবার মে নৌ নহ, মা নৌ ন, মে নৌ ন, মে নৌ ন। এটা কিন্তু পরোক্ষ রূপ এই অসমত শব্দরূপের, যার অর্থ হচ্ছে আমি। এখানে দেখো অহম মানে আমি, আবাম মানে কি আমরা দুজন, বয়ম মানে আমরা বহু বচন রয়েছে, মাম মানে আমাকে, আবাম মানে কি আমাদের দুজনকে, অসমান বলতে আমাদেরকে, ময়া মানে কি আমার দ্বারা, আবাভ্যাম আমাদের দুজনের দ্বারা, অস্মাভিহি মানে কি আমাদের দ্বারা, মধ্যম মানে কি আমার জন্য, আবাভ্যাম আমাদের দুজনের জন্য, অস্মভ্যাম আমাদের জন্য, মত আমার থেকে, আবাভ্যাম আমাদের দুজনের থেকে, অস্মৎ মানে কি আমাদের থেকে, মম মানে আমার, আবয়হ মানে কি আমাদের দুজনের, অস্মাকম বলতে আমাদের, মই মানে কি আমাতে, আবয়হ মানে কি আমাদের দুজনাতে, আর অস্মাসু বলতে আমাদের মধ্যে। বুঝতে পেরেছো? যেটা হচ্ছে বাংলা মিনিংটা। পরীক্ষায় তোমাদের কেমন পড়বে? পড়বে যে অসমত শব্দরূপের বা অসমত শব্দের, ঠিক আছে, প্রথমার এক বচনের রূপটি লেখো, তখন কি হয়ে যাবে অহম, তাই না? তৃতীয়ার এক বচনের রূপটি লেখো, তখন হয়ে যাবে ময়া। চতুর্থীর এক বচনের রূপটি লেখো, তখন হয়ে যাবে মধ্যম, ঠিক আছে? তারপর বলে ষষ্ঠীর বহু বচনের রূপটা কি, তখন হয়ে যাবে অস্মাকম। বলবে সপ্তমীর দ্বিবচনের রূপটা কি, তখন হয়ে যাবে আবয়হ। তাহলে স্টুডেন্টস, আজকের এই ক্লাসটা বোঝা গেল। আজকের ক্লাসে আমি কিন্তু পুরো অসমত শব্দরূপটাকে ডিটেলসে আলোচনা করলাম। এই শব্দরূপটা কিন্তু তিনটি লিঙ্গেই সমান, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, তিনটি লিঙ্গে কিন্তু সমান। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে তোমাদের কাজ কি হবে? শব্দরূপটাকে মন দিয়ে পড়া, অধ্যয়ন করা, খাতায় নোট করা এবং বারবার ধরে প্র্যাকটিস করা। তবেই কিন্তু তোমরা এর যে মূল ভাবার্থ এবং পুরো শব্দরূপটাকে মাথায় রাখতে পারবে। মুখস্থ একদম করবে না, আত্মস্থ করবে। আত্মস্থ করলেই কিন্তু পরীক্ষায় ঠিকঠাক ভাবে জিনিসটা লিখে আসতে পারবে, অ্যান্সার করে আসতে পারবে, না হলে কিন্তু পারবে না। তাহলে আজকের মতো এখানেই, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।